আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন জিমন, ট্রেনার চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মোটর কন্ট্রোলিং ক্লাসের 2 নম্বর ক্লাস এমসি ডল, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর ডল ডাইরেক্ট অনলাইন। পূর্বের ক্লাসে আমাদের 1 নম্বর ক্লাস ছিল রিলে ডল, রিলে দিয়ে কীভাবে ডল করা হয়। আজকের ক্লাস হচ্ছে এমসি দিয়ে আমরা কীভাবে ডল করব, অর্থাৎ একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কীভাবে আমরা ডল করব। তো এর আগে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ধারণা নিব, ম্যাগনেটিক কন্ডাক্টরের পার্ট সম্পর্কে ধারণা নিব এবং ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় ইউজ হয়, কী কাজে ইউজ হয় এই সম্পর্কে আমরা জানব। আপনাদের সামনে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের পার্ট সম্পর্কে দেওয়া আছে, এখানে খুব সহজে দেওয়া আছে। মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর 3টা পার্ট নিয়ে গঠিত, 3টা অংশ নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কয়েল সাপ্লাই বা কয়েল সাপ্লাই পিন, 2 নম্বর হচ্ছে মেইন কন্ট্যাক্ট বা 3 ফেজ ইনপুট আউটপুট পিন, 3 নম্বর হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। তো এগুলো আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে লেখা আছে ম্যাগনেটিক কন্ডাক্টরের গঠন প্রণালী। 1 নম্বর মেইন কন্ট্যাক্ট বা পাওয়ার লাইন, যেটা 3 ফেজ ইনপুট আউটপুট বলি আমরা 1 নম্বরে। মেইন কন্ট্যাক্ট বা পাওয়ার লাইন 1 নম্বর 3 ফেজ ইনপুট আউটপুট লাইনকে বোঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে হোল্ডিং কয়েল বা পাওয়ার সাপ্লাই কয়েল। হোল্ডিং কয়েল বা পাওয়ার সাপ্লাই কয়েল বলতে এখানে আমার যে কয়েলটা থাকে, একটা কয়েল থাকে, ওই কয়েলের সাপ্লাই পিনকে বোঝাচ্ছে। 3 নম্বর হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট, যে আমাদের যে অক্সিলারিগুলো থাকে এমসির মধ্যে, ওই অক্সিলারি কন্ট্যাক্টকে বোঝাচ্ছে। আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, দেখা আছে অলরেডি। প্রথম হচ্ছে আমার কয়েল কন্ট্যাক্ট, যে কয়েল সাপ্লাই কথা বলা হয়েছে কয়েল পিন, ওই কয়েল পিন হচ্ছে A1 A2। এখানে 2টা পিন আছে, এখানে একটা, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তারপর হচ্ছে আমার মেইন কন্ট্যাক্ট বা 3 ফেজ ইনপুট আউটপুট লাইন। এখানে যে 3টা 6টা পিন দেখাচ্ছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তো এগুলো এখানে লেখা আছে, এখানে ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3 অথবা L1 L2 L3 L1 L2 L3 এখান থেকে আছে। তো এখানে L1 L2 L3 লেখা আছে, আর দিক দিয়ে RST T1 T2 T3 এরকম লেখা থাকবে। তো এই যে এমসিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে LS কোম্পানির একটা এমসি। এই এমসির মধ্যে মূলত ইনপুটে RST লেখা থাকে, 1 3 5 লেখা থাকে, তারপর হচ্ছে L1 L2 L3 লেখা থাকে, এবং আউটপুটে T1 T2 T3 লেখা থাকে, 2 4 6 লেখা থাকে, এবং UBW লেখা থাকে। তো এক এক কোম্পানির এমসির মধ্যে এক একভাবে নাম দেওয়া থাকে। তো অনেক ক্ষেত্রে অনেক এমসিগুলো দেখবেন শুধু লাইন 1 লাইন 2 লাইন 3 আউটপুটে আপনার T1 T2 T3 থাকে, এরকমই থাকে। তো এটাতে অনেক সহজে দেওয়া আছে এখানে। তারপরে এই যে মধ্যখানে যে আমার যে একটা পিন দেখা যাচ্ছে, লক দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এমসির হেড। এখানে লেখা আছে ম্যাগনেটিক কন্ডাক্টরের হেড বা এমসির হেড, ঠিক আছে। আর অক্সিলারি কন্ট্যাক্ট, যে অক্সিলারি কন্ট্যাক্ট কথা বলা হয়েছে আমার 3 নম্বরে, অক্সিলারি কন্ট্যাক্ট, এই যে এই কন্ট্যাক্ট পাশে যেটা এমসির পাশে যেটা আছে, এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। সেম কন্ট্যাক্ট কিন্তু আমার এই পাশেও থাকে। তো এটা যেহেতু এক পাশে আছে, সেজন্য আমরা এগুলোকে বলি সিঙ্গেল অক্সিলারি কন্ট্যাক্ট, আর 2 পাশে থাকলে ডাবল অক্সিলারি কন্ট্যাক্ট বলি আমরা। আবার এক্সট্রা লাগলে আমরা এই লগের সাথে একটা অক্সিলারি কন্ট্যাক্ট ইউজ করে থাকি, এক্সট্রা যদি প্রয়োজন হয়। তো অক্সিলারি কন্ট্যাক্ট মূলত NO এবং NC থাকে, নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন থাকে। তো এখানে লিখেই আছে NC এবং NO। এই উপরে 2টা পিন হচ্ছে NC, এই 1 নম্বর পিন, এই 2 নম্বর পিন, এই 2টা পিন হচ্ছে NC। আর এই যে নিচে আরও 2টা পিন আছে, একটা এই 2টা আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। এই যে এখানে এই 1 নম্বর হচ্ছে, এটাও NC, এটাও NC, এই 2টা পিন NC। এক কথায় এই পিন দিয়ে যদি তারটা ইনপুট হয়, এই পিন দিয়ে তারটা আউটপুট হবে। আর নিচে আরেকটা পিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে NO আর এটা হচ্ছে NO। এদিক দিয়ে আমি ইনপুট করি, এদিক দিয়ে আউটপুট করব। চাইলে এদিক দিয়ে ইনপুট করলে এদিক দিয়ে আউটপুট করতে পারবেন, অ্যাজ এ উইশ, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। তো আমি যদি একটু দেখাই, এখানে লেখা আছে এই জায়গায় 43 31 এবং 32 44,
এখানে পাশে লেখা আছে NONC। এখানে 43 হচ্ছে NO এবং 44 হচ্ছে NO, 31 হচ্ছে NC, 32 হচ্ছে NC, এক কথায় 43 হচ্ছে NO আর 44 হচ্ছে NO, 31 হচ্ছে NC, 32 হচ্ছে NC। তো এটা হচ্ছে 31, এটা হচ্ছে 32, এটা 31, 32, এটা হচ্ছে 33, এটা হচ্ছে 34। ঠিক আছে, এই যে একটু আগে আমি বলছি এখানে লেখা থাকে RST, এই যে RST, এটা হচ্ছে 3 ফেজ ইনপুট, এটা হচ্ছে 3 ফেজ আউটপুট। সরাসরি 3 ফেজ ইনপুট এখানে ঢুকবে 3টা তার, আর এখান থেকে 3টা তার আউট হয়ে মোটরে চলে যাবে। এই যে এখানে লেখা আছে RST L1 L2 L3 1 3 5 এবং UBW 2 4 6 T1 T2 T3। মূলত RST লেখা থাকলে এটার আউটপুট হবে UBW, এবং যদি 1 3 5 লেখা থাকে তাহলে এটার আউটপুট হবে 2 4 6, আর যদি L1 L2 L3 লেখা থাকে তাহলে এটার আউটপুট হবে T1 T2 T3। আপনি যে কোনো এমসিতে এরকম দেখতে পাবেন। আর এটা হচ্ছে এমসির হেড। ঠিক আছে, আর এটা হচ্ছে কয়েল পিন A1 A2, A1 A2 হচ্ছে কয়েল পিন। এটা হচ্ছে আমার এমসি। তো এটা আমরা কি কি কাজে এটা ইউজ করে থাকি, আর ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে একটু জানি আমরা। ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস যা ইন্ডাস্ট্রিয়াল 3 ফেজ ও সিঙ্গেল ফেজ মোটর কন্ট্রোলিং কাজে ব্যবহার করা হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর সাধারণত এসি ও ডিসি দুই ধরনের হয়ে থাকে। তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা দুই ধরনের পাচ্ছি, এসি এবং ডিসি। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করার সুবিধা হচ্ছে নিরাপদে যে কোনো 3 ফেজ মোটর কন্ট্রোলিং করা যায়। তাহলে এই যে কোনো 3 ফেজ মোটর, তার মানে এখানে মোটরটা অনেক হেভি লোড হতে পারে এবং ছোটো হতে পারে, বড় হতে পারে। আমরা এই মোটরগুলোকে আমরা কন্ট্রোলিং করতে পারবো। আচ্ছা, এখানে আরও একটা এমসি দেওয়া আছে, এটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট, এটা হচ্ছে কয়েল, এই যে A1 A2, এটা হচ্ছে কয়েল A1 A2। তো এটা বাজারে বিভিন্ন ভোল্টেজের পাওয়া যায়। এটা যেহেতু এসি ও ডিসি বলা হয়েছে এখানে, তো দেখবেন ডিসি 24 ভোল্টও পাওয়া যাবে, এবার এসি 24 ভোল্টও পাওয়া যাবে, এসি 110 ভোল্টও পাওয়া যাবে, এসি 220 ভোল্টও পাওয়া যাবে, এসি 640 ভোল্টও পাওয়া যাবে। এক কথায় 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট এসি, 110 এসি, 220 এসি, 440 এসি ভোল্টেজের এমসি পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা মূল কথায় আসি। আমার এখানে লেখা আছে, এখানে 6 ভোল্ট 12 ভোল্ট দেওয়া আছে। তো আমরা বাজারে কিন্তু আমরা 24 ভোল্ট থেকে পাওয়া যায়, অনেক দেখছি, আমি নিজেও দেখছি 24 ভোল্ট থেকে, তো অনেকে দেখছেন। তো এখানে যেহেতু 6 ভোল্ট 12 ভোল্ট লেখা আছে, তাহলে আমার এটা নিয়ে ধারণা নাই 6 ভোল্ট আছে কিনা আমি জানি না। তবে আমি যেটা দেখছি ওটাই বলতেছি, 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট এসি 110 এবং 220 ভোল্ট 140 ভোল্ট আমার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে বর্তমানে বাজারে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকের মধ্যে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে। তো আমরা আগে ম্যাগনেটিক কন্ডাক্টর যে কন্ট্রোলিং ডায়াগ্রামটা আঁকবো, তারপর পাশাপাশি 3 ফেজ পাওয়ারটাই আঁকবো, আমরা 3 ফেজ পাওয়ার ডায়াগ্রামটাই করব। তাহলে শুরু করা যাক কন্ট্রোলিং ডায়াগ্রামটা। কন্ট্রোলিং ডায়াগ্রাম করার জন্য তাহলে প্রথমে শুরুতে আমি বলছিলাম গত ক্লাসে আমাদের দুইটা সুইচের দরকার, একটা সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য, একটা অন সুইচ একটা অফ সুইচ। তো আমরা আগে দুইটা সুইচ নেব। সুইচ নেওয়ার আগে আমরা আমাদের পাওয়ারটা নিয়ে নেব বাসবার থেকে। তো আমরা আগে বাসবারটা নিব। বাসবারটা নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আমার সোর্সটা সিলেক্ট করতে হবে। সোর্স সেখানে 3 ফেজ, 3টা ফেজ আছে এবং একটা নিউট্রাল আছে, একটা আর্থিং দেওয়া আছে। নিলাম, এটাকে আমি একটু রোটেট করি। বসে দিলাম, ঠিক আছে।